আওয়ামী লীগ না থাকলে বাংলাদেশের এই উন্নত হইতো না, বাংলাদেশের পদ্মা সেতু হইতো না, বাংলাদেশের মেট্রো রেল হইতো না। রিপোর্ট অনুসারে ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশের ভিতর থেকে বাংলাদেশের বাইরে আওয়ামী লীগ সরকার টাকা পাচার করছে $২৩০ বিলিয়ন, অর্থাৎ ২৩,০০০ কোটি ডলার ইকুয়াল টু ২৮ লক্ষ কোটি টাকা। এখন আমরা যদি সেই হিসাব করি যে এই টাকা দিয়ে আমরা কয়টা পদ্মা সেতু নির্মাণ করতে পারতাম, একটা পদ্মা সেতুর খরচ হচ্ছে ৩০,১৯৩ কোটি টাকা, আর মোট পাচার হওয়া অর্থ কত? ২৮ লক্ষ কোটি টাকা। তাহলে আমাদের সেই টাকা দিয়ে আমাদের পদ্মা সেতু আসে কয়টা? আমাদের পদ্মা সেতু আসে ২৮ লক্ষ কোটি টাকা বিভাগ ৩০,১৯৩ কোটি টাকা ইকুয়াল টু ৯৩টি পদ্মা সেতু। অর্থাৎ আওয়ামী লীগ সরকার যদি একটা পদ্মা সেতু না বানাইতো আর যদি সে টাকাগুলো পাচার না করতো, তাইলে আমরা মিনিমাম ৯৩টা পদ্মা সেতু বানাইতে পারতাম এই টাকা দিয়া। তারপর মেট্রো রেল। আমাদের একটা মেট্রো রেলের ব্যয় কত? এমআরটি লাইন ৪৭,৭২১ কোটি টাকা। পাচার হওয়া টাকা কত? ২৮ লক্ষ কোটি টাকা। এই হিসাবে আমরা ২৮ লক্ষ কোটি টাকাকে যদি ৪৭,৭২১ কোটি টাকা দিয়ে ডিভাইড করি, তাহলে আমরা কয়টা মেট্রো রেল পাই জানেন? আমরা ৫৭টি মেট্রো রেল পাই। অর্থাৎ আমরা যেই টাকা আওয়ামী লীগ সরকার চুরি করছে তা দিয়ে আমরা একটা না, আমরা ৫৭টা মেট্রো রেল পাই। অর্থাৎ আমাদের বাংলাদেশের প্রায় প্রত্যেকটা জেলা শহরে একটা করে মেট্রো রেল স্থাপন করা যাইতো এই টাকা দিয়ে। ভারত যে আমাদেরকে কয়দিন পরে পরে গরম দেখায়, আমাদের সাথে চোখ গরম করে, তাদের যেই সামরিক শক্তি আছে সেগুলো দেখায়, তো আমরা যদি এই টাকাটা সামরিক ক্ষেত্রে ব্যয় করতাম তাহলে জানেন আমাদের কতটা সামরিক উন্নয়ন হইতো? একটু আপনাদেরকে হিসাব দিই। একটা JF-17 যুদ্ধ বিমানের দাম, যেটা কিনা চাইনিজ অত্যাধুনিক যুদ্ধ বিমান, সেই একটা JF-17 যুদ্ধ বিমানের দাম হচ্ছে ২৫০ কোটি টাকা। আমাদের দেশ থেকে পাচার হয়েছে ২৮ লক্ষ কোটি টাকা। এখন যদি আমরা ২৫০ কোটি টাকা দিয়ে ২৮ লক্ষ কোটি টাকাকে ডিভাইড করি, তাহলে আমরা ১১,২০০টি JF-17 যুদ্ধ বিমান পাই। ১১,২০০টি, যা কিনা ভারত, পাকিস্তান, মায়ানমার, নেপাল, ভুটান সব দেশকে কাঁপানোর জন্য যথেষ্ট ছিল। আমাদের দেশে এয়ার ডিফেন্স সিস্টেম নাই। অর্থাৎ ইন্ডিয়া যদি আমাদেরকে হুটহাট করে হামলা করে, তাহলে আমাদের দেশে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম নাই। দূরপাল্লার বা স্বল্প পাল্লার অথবা মধ্য পাল্লার এয়ার ডিফেন্স সিস্টেম আমাদের নাই। তো রাশিয়ার যে এয়ার ডিফেন্স, সবচেয়ে হাই টেকনোলজির যে এয়ার ডিফেন্স আছে, সেটার নাম হচ্ছে S-400। এই S-400 এয়ার ডিফেন্স যদি আমরা এই টাকা দিয়ে কেনার চেষ্টা করতাম, তাহলে আমরা কয়টা কিনতে পারতাম? একটা S-400 এর ব্যাটারির দাম হচ্ছে ৮,০০০ কোটি টাকা। আর আমাদের বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থের পরিমাণ কত? ২৮ লক্ষ কোটি টাকা। তাহলে সেই হিসাবে ২৮ লক্ষ কোটি টাকাকে যদি আমরা ৮,০০০ কোটি টাকা দিয়ে ডিভাইড করি, তাইলে আসতেছে কত? ৩৫০টি S-400 ব্যাটারি। অর্থাৎ আমরা রাশিয়ার হাই টেকনিক্যাল যে এয়ার ডিফেন্স সিস্টেম আছে, আমরা ৩৫০ এয়ার ডিফেন্স সিস্টেম ডিপ্লয় করতে পারতাম এই টাকা দিয়ে বাংলাদেশে। তা আপনারা বুঝতেই পারতেছেন যে আওয়ামী লীগকে আমি ক্রিটিসাইজ